بسم الله الرحمن الرحيم وما أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم عما بعد فقد قال الله تعالى في شان حبيبه محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالهم صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر العامين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র সালাতুল জুমার নামাজের আজানের পূর্বে কিংবা আজানের পরে
মসজিদের পরিবেশে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, সকলে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দিশারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের একান্ত শাফাআতকারী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সুপারিশ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বুরুজ অত্র সূরার ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাটির ৮ নম্বর আয়াত খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলা অত্র আয়াতে কারিমায় এমন একটি বিষয় তুলে ধরেছেন যে বিষয়টি আমাদের সামাজিক জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি দিক ও বিভাগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আর এই মানুষের উপরে ক্ষমতা, কর্তৃত্ব, অধিকার রাখার একমাত্র ক্ষমতা আছে একমাত্র আল্লাহর। মানুষের উপরে আল্লাহ ব্যতীত অন্য কারো ক্ষমতা, অধিকার, বল প্রয়োগ সম্পূর্ণ নিষেধ। এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ধর্মের ব্যাপারেও কেউ যেন বাড়াবাড়ি না করে। অর্থাৎ একটা মানুষকে আপনি জোর করে ইসলাম ধর্মে প্রবেশ করাবেন, এই সুযোগও আল্লাহ তাআলা মানুষকে দেন নাই। অর্থাৎ মানুষ কোরআন এবং হাদিস থেকে কথা বলবে, যার ভালো লাগে সে শুনবে, যার ভালো লাগে না সে শুনবে না। কাউরে জোর করে পিটাইয়া মানাবার মতো অর্ডার আল্লাহ তাআলা দেন নাই, ঠিক কিনা? নামাজ কি পিটাইয়া পড়ান যাইব? পড়ান যাইব না। আর আল্লাহ তাআলা এই অর্ডার দেনও নাই যে নামাজ না পড়লে পিটাইয়া পড়াও। আল্লাহ বলছেন মানুষকে উপদেশ দাও, মানুষকে কোরআনের কথা শোনাও। যে মানবে তো মানবে, যে মানবে না তো মানবে না। যে মানবে সে সফল কাম হবে, যে মানবে না সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্র সূরার মধ্যে এমন একটি আয়াতে কারিমা বর্ণনা করেছেন যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মুমিন নারী এবং পুরুষ যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, এদেরকে যারা কষ্ট দেয়, আর কষ্ট দেয় কি কারণে? এই কারণে কষ্ট দেয় তারা শুধু আল্লাহর উপরে ঈমান এনেছে, এই কারণে। তাদের আর কোনো অপরাধ নাই, তাদের আর কোনো অন্যায় নাই। তাদের অপরাধ, তাদের অন্যায় একটাই, সেটা হলো তারা কেন আল্লাহর উপরে ঈমান এনেছে। ঠিক কিনা বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়া উটের রশির সাথে
বেঁধে দিয়ে মরুভূমির বালুর ভিতরে টানাহেচড়া করেছিল। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মনিব ছিলেন, উনি বলতেন, তুমি তোমার এক আল্লাহকে ছেড়ে দাও, আমি তোমার কষ্ট কমায়া দিব, আমি তোমার থেকে আমার এই শাস্তি তুলে নিব, তুমি এক আল্লাহর উপরে ঈমান ছেড়ে দাও। তিনি কি ঈমান ছাড়ছে না রাখছে? রাখছে। কি কারণে তার শাস্তি দেওয়া হলো? শুধুমাত্র ঈমান আনছে এই কারণে। ঈমান আনছে এই কারণে, ঈমান আনার কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের উপরে শোয়া রাখছিল। তার শরীরের চামড়া, গোস্ত, মাংস এগুলা খসে খসে পড়ে আগুন নিভিয়ে গিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনের সময় কোনো একটা বৈঠকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফুর কোমর থেকে কিছুটা নেমে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাজায়, তার কোমরে পোড়া দাগ দেখলেন। তাকে জিজ্ঞেস করলেন, আপনার মাজায় পোড়া দাগ কেন? তিনি কেঁদে উঠলেন। তিনি বললেন যে, ভাই ওমর, আপনি যতক্ষণ না পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন তার পূর্বে মুসলমানরা সবচাইতে বেশি নির্যাতিত ছিল আল্লাহর উপরে ঈমান আনার কারণে। যখন আপনি ঈমান আনছেন তখন মুসলমান কমিউনিটির কিছুটা শক্তি যোগান হয়েছে, মুসলমানরা কিছুটা শক্তি সঞ্চয় করেছে, সাহসী হয়েছে, তাদের ভিতরে ভয় ডর কিছুটা কেটেছে আপনি ইসলাম গ্রহণ করার কারণে। কিন্তু আপনার পূর্বে কোনো মুসলমান নিজেকে প্রকাশ্যে মুসলমান বলে দাবি করতে পারে নাই। আমার অপরাধ ছিল এই, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, মক্কার কাফেররা আমাকে জ্বলন্ত আগুনের কয়লার উপরে শোয়া রাখছিল। আমার অপরাধ কি ছিল? কথা কানাকা, আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমার এত শাস্তি দিয়েছিল, আগুনের উপরে আমাকে রাখছিল। প্রিয় ভাইরা আমার, এই জন্য ঈমান কোনো সহজ বিষয় না। ঈমান হলো ত্যাগের বিষয়, ঈমান হলো ধৈর্যের বিষয়। ঈমান খাওয়া দাওয়ার ফুর্তি করো এটা না। ঈমানরা মুসলমান হইলাম আর গরু খাইলাম এইটা ঈমান না। আগেকার যুগে যারা ঈমান আনছে তারা বুঝে ঈমানের কি মর্তবা, ঈমানের কি গুরুত্ব, এটা তারাই বোঝে। ঠিক কিনা বলেন? ঈমানের কি গুরুত্ব তারাই বোঝে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন, যারা বিনা অপরাধে মুমিনদেরকে অত্যাচার করবে, যারা বিনা অপরাধে মুমিনদের উপরে নির্যাতন চালাবে, তাদের শাস্তিটা কি হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন। এবং তারা কাফেররা যে মুমিনদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, জেল খাটায়, জুলুম করে, এর একমাত্র কারণ ছিল কি? আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহর উপরে ঈমান আনা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত পেলেন, কালিমার দাওয়াত পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মূসা নবীকে পাঠাইলেন ফেরাউনের কাছে। কার কাছে? ফেরাউনের কাছে। ফেরাউন তৎকালীন কখন সাধারণ মানুষ না, ফেরাউন তখন ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রধান। আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা, তুমি এমন মানুষকে দাওয়াত দিবা, সে যদি ভালো হয়ে যায় পুরা দেশ এবং জাতি শুদ্ধ সব ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দেশ যারা চালায় তারা যদি ভালো হয় তাহলে দেশের জনগণ ভালো হবে না হবে? কথা কানাকা। দেশ যারা চালায় তারা যদি কোরআন বুঝে, তারা যদি কোরআন মানে, তাহলে তারা কোরআনের মধ্যে পাবে যারা ক্ষমতায় যাবে
তারা নামাজ কায়েম করবে। এটা তারা কোরআনে পাবে। আর তারা তখন চিন্তা করবে, আমরা যেহেতু ক্ষমতায় আছি, তাহলে আমরা নামাজের বিধান চালু করি, যাতে গোটা দেশের সমস্ত মুসলমানরা নামাজ আদায় করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? সরকারি আইন যেইভাবে মানা হয়, আমাদের কথা কি সেইভাবে মানা হবে? হবে না। আমাদের কথা সেইভাবে মানা হবে না। আমরা হাজারো ভালো বললে সেটা মানা হবে না। সরকার যদি একটা মন্দ বিষয়ও চাপাইয়া দেয়, সেইটা আমরা মানতে বাধ্য হই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠাইলেন সরকারের কাছে, ইযহাব ইলা ফিরআউন, এ মুসা নবী তুমি ফিরআউনের কাছে চলে যাও। ইন্নাহু তাগা, সে হয়ে গেছে স্বৈরাচারী, সে হয়ে গেছে জালেম। তুমি তাকে যে দ্বীনের দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, ঠিক কিনা? এইটা যায় মুসা তুমি ফিরআউনকে দাওয়াত দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বাদশা নাই। মুসা নবী ফিরআউনের কাছে চলে গেলেন, যায় ফিরআউনকে দাওয়াত দিলেন, ও ফিরআউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো মালিক নাই। ফিরআউন চিন্তা করলো, কি রে, আমি তো রব, আবার মুসা আবার ভিন্ন কোন রবের কথা বলে? মুসা আবার ভিন্ন কোন রবের কথা বলে? ফিরআউন বলল, আমি তো রব, আনা রব্বুকুমুল আলা, আমি তো গোটা পৃথিবীর রব, বাদশাহ, মালিক, প্রভু। আমি ব্যতীত আর কোন রব আছে এইটা আমার জ্ঞানের মধ্যে নাই। এটা ফিরআউন বলল। ফিরআউনের কথা মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো ফিরআউনকে কালেমার দাওয়াত দিলাম, ফিরআউন কালেমার দাওয়াত গ্রহণ না করে আমার উপরে অত্যাচার শুরু করলো। এবার বলেন তো, ফিরআউন যে মুসা নবীর উপরে অত্যাচার করেছে কি কারণে? আল্লাহর উপরে ঈমান আনার কারণে, আল্লাহর দিকে ফিরআউনকে দাওয়াত দেওয়ার কারণে। আল্লাহর দিকে ফিরআউনকে দাওয়াত দেওয়ার কারণে মুসা নবীর উপরে ফিরআউন অত্যাচার নির্যাতন শুরু করে। করতে করতে মুসা নবী যখন নদীর কূলে বসে বসে তার সাহাবীদেরকে, উম্মতদেরকে তালিম দিতেছে, শিক্ষা দিতেছে দিন ধর্ম, ফিরআউন চমৎকার সুযোগ পায়া মুসা নবীকে দাওয়াত দিল, ও মুসা তুমি আমাকে তোমার রবের দাওয়াত দাও, আমি তো জানি রব বলতে আমি একা, আর কোনো রব নাই। ফিরআউন মুসা নবীরে দাওয়াত দিল। মুসা নবীর যারা সঙ্গে ছিল তারা বলল, মুসা নবী আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা ধরা খেয়ে গেলাম, আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই। আল্লাহকে মুসা নবী বলে, ও আল্লাহ আমাকে তো ফিরআউন ধাওয়া দিয়েছে, আপনি আমার সাহায্যকারী, আমাকে সাহায্য করেন। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, মুসা নবী তোমাকে ফিরআউন কোনোদিনও ধাওয়া দিতে পারবে না। তোমার হাতে যে আমি লাঠি দিয়েছি, লাঠি, এ লাঠি কোনো সাধারণ লাঠি না, ঠিক না গণ? এ লাঠি কোনো সাধারণ লাঠি না। এই লাঠি হাতের থেকে ছেড়ে দিলে বিষধর অজাগর সাপ হয়ে যায়, ঠিক না? অজাগর সাপ হয়ে যায়। মুসা তুমি তোমার হাতের লাঠি দ্বারা নদীর মধ্যে আঘাত করো। আল্লাহর অর্ডারে মুসা নবী নদীর মধ্যে আঘাত করলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে নদীর মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিলেন। কয়টা রাস্তা? আল্লাহ মুসা নবীর জন্য 12টা রাস্তা পয়দা করে দিলেন, তৈরি করে দিলেন। মুসা নবীর উম্মতেরা 12টা রাস্তা দিয়ে ওপার যাইতে লাগলেন। ওপার যাওয়া শেষ হয়ে গেল। ফিরআউন চিন্তা করলো নদীর মধ্যে কত সুন্দর রাস্তা, ফিরআউন সেই রাস্তা দিয়ে মুসা নবীকে ধাওয়া দেওয়া শুরু করলো। যখন ফিরআউন তার দলবল নিয়ে নদীর মাঝখানে গেল, আল্লাহ ওই রাস্তারে বললেন, রাস্তা আমি তো তোমারে ফিরআউনকে পার করার জন্য তৈরি করি নাই, আমি তৈরি করেছি তোমাকে আমার বন্ধু মুসাকে পার করার জন্য, ঠিক না?
ও রাস্তা আমি তোমাকে ফেরাউনকে পার করার জন্য তৈরি করি নাই, মূসাকে পার করার জন্য তৈরি করেছি। আমার নবী মূসা পার হয়ে গেছে, তুমি রাস্তা থাকবা না, তুমি আগের মতো সাগর হয়ে যাবা। আল্লাহর অর্ডার মতো রাস্তা নাই, রাস্তা আগের মতো সাগর হয়ে যায়, ঠিক কিনা? ফেরাউন সেখানে ডুবে যায়। প্রিয় বন্ধুগণ, আমার কথাটি বলার উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে মূসা নবীর উপরে ফেরাউন অত্যাচার শুরু করেছে, ঠিক কিনা বলেন? নাকি অন্য কোনো কারণে? অন্য কোনো কারণ নাই। মূসা নবীর ক্ষমতায় ভাগ বসান নাই। মূসা নবী ফেরাউনের চাল চুরি করেন নাই, ডাল চুরি করেন নাই, কদু চুরি করেন নাই, জমি ঠগায় খান নাই, এই জন্য মারছে না। মূসা নবীকে ফেরাউন মারার উদ্দেশ্য একটাই কারণ, তিনি কেন বলেছিল ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। মূসা নবী কেন এটা বলে, এইটা ফেরাউনের গায়ে লাগছে না লাগে না? এই জন্য ফেরাউন মূসা নবীকে মারছে। এবার বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ আগুনের মধ্যে ফালাইলো কি কারণে? ইব্রাহিমকে নমরুদের ক্ষমতা দখল করছে নাকি? চাল চুরি করছে না ডাল চুরি করছে? কি কারণে ইব্রাহিমকে নমরুদ আগুনের মধ্যে ফালাইলো? একটাই কারণ, তারা ছিল দ্বীনের মুজাহিদ, আল্লাহর দিকে মানুষকে ডাকতেন। তারা ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাধর নাই, আল্লাহর আইন ছাড়া কোনো আইন নাই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান। যখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, এই কথা যখন বললেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য আগুনের মধ্যে ফালাইলেন। কিসের মধ্যে? অপরাধ কি? কথা কেন? অপরাধ কি? দ্বীনের পথে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, এইটাই ছিল তার। আর কোনো অপরাধ কেউ বলতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অপরাধ ছাড়া আর কোন অপরাধ সে করছে, এইটা কে বলতে পারবে? শত্রুও বলতে পারবে না। শত্রুও বলতে পারবে না এই অপরাধের বাহিরে তিনি কোন অপরাধ করছে। তার অপরাধ, নমরুদের চোখে তার অপরাধ হলো কি? সে কেন আমি হইলাম প্রভু, সে কেন আবার অন্য প্রভুরে ডাকে? নমরুদ সহ্য করতে না পেরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালাইলেন। নমরুদ তার বাসভবন থেকে দেখতেছে ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিমের কাছে আসলেন। ইব্রাহিম সালাতু ওয়াস সালামের কাছে এসে জিবরাইল বলেন, ও নবী ইব্রাহিম, আপনি বলেন, আমাকে যদি অনুমতি দেন আমি বৃষ্টি দিয়া নমরুদের তামাম আগুন আমি পানি করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নমরুদ ফেরেশতা জিবরাইল নাম, তুমি কেন আগুন পানি দিবা? আমি তো আমার নিজের ইচ্ছায় আগুনের মধ্যে আসি নাই, নিজের ইচ্ছায় আগুনের মধ্যে পড়তে আসি নাই। আমি আগুনের মধ্যে পড়তে এসেছি আমার মহান আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আর জিবরাইল মনে রাখো, আমি তো এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না, এমন অন্ধ আল্লাহর ইবাদত আমি করি না যেই আল্লাহ নমরুদ আমারে আগুনের মধ্যে ফালাইছে আমারে দেখে না। এমন অন্ধ আল্লাহর ইবাদত আমি করি না। আমারে যে নমরুদ আগুনের মধ্যে ফালাইছে, এটা অবশ্যই আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমারে দেখতেছে। সুতরাং এমন অন্ধ আল্লাহর ইবাদত আমি করি না। নমরুদ আমারে আগুনে ফালাইছে আর আল্লাহ আমারে দেখে না। সুতরাং আমি আমার আল্লাহরে সন্তুষ্ট করার জন্য একবার না 1000 বার আগুনে পড়তে রাজি আছি। সুবহানাল্লাহ। 1000 বার আগুনে পড়তে রাজি আছি। নমরুদের আগুন ইব্রাহিমের শরীর তো দূরের কথা, এক গাছ পশমও পোড়াইতে পারে, এক গাছ পশমও পোড়াইতে পারে নাই।
নমরুদ আগুনকে ডেকে বলে, আগুন তোর কি হইল, তুই কেন ইব্রাহিমকে পোড়াস না? আগুন ডাক দিয়া নমরুদকে বলে, নমরুদ আমার পোড়াবার শক্তি আছে নাকি নাই, তুমি আমার ভিতরে আসো, এসে দেখো আমার পোড়াবার শক্তি আছে না নাই। আমি তোমার কথায় চলি না, আমি চলি আমার মহান রবের কথায়, ঠিক কিনা? আমি চলি আল্লাহর কথায়। আল্লাহ তাআলা আমারে বলছে, নমরুদের একটা, ইব্রাহিমের একটা পশমও পোড়াইতে না, যার জন্য পোড়াবার ক্ষমতা এখানে আমার কার্যকর নাই। ইব্রাহিমের একটা পশমও পড়ছে না, পড়ে নাই? পড়ে নাই। 40 দিন আগুনের মধ্যে থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুন থেকে বের হলো, তার বন্ধুরা জিজ্ঞেস করলো, ভাই ইব্রাহিম, আগুনের মধ্যে আপনার অবস্থান কেমন ছিল, আপনি কি খাইলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ভাই পৃথিবীতে আমি যতদিন জীবিত ছিলাম, আগুনে যাওয়ার আগ পর্যন্ত ছিলাম পৃথিবীতে, আমার জীবনের সবচাইতে সুখের জীবন ছিল আগুনের মধ্যে 40 দিনের বসবাসের জীবন। আগুনের মধ্যে যে 40 দিন বসবাস করছি, 40 দিন থাকছি, এই 40 দিন ছিল আমার জীবনের সবচাইতে সুন্দরতম জীবন। সুবহানাল্লাহ বলবেন না? আগুনের মধ্যে সুন্দর করে রাখতে পারে কে? আল্লাহ পারে কি পারে না? এই আল্লাহ এখন আছে না নাই? কথা কয় না গান। আল্লাহ তাআলা বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো দোষ ছিল না, তাদের কোনো অন্যায় ছিল না, তাদের অন্যায় ছিল একটাই, তারা আল্লাহর উপরে ঈমান এনেছিল, এটাই ছিল তাদের অপরাধ, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, নিশ্চয়ই যারা ঈমানদার নারী এবং পুরুষ, ঈমানদার নারী এবং পুরুষকে যারা কষ্ট দেয়, তারা কখনো মুমিন হতে পারে? কথা কয় না গাম। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার নারী এবং পুরুষকে যারা কষ্ট দেয়, যারা কষ্ট দেয়, যারা নির্যাতন করে, ঈমানদার নারী এবং পুরুষের উপরে যারা অত্যাচার করে, যারা কষ্ট দেয়, যারা জেলখানায় আটকায় রাখে, যারা রিমান্ডে দেয়, তারা হলো কাফের। আল্লাহ তাআলা বলছেন, এই কাফেররা যদি, এই মুনাফিকরা যদি সুম্মা লাম ইয়াতুবু, যদি তওবা না করে মারা যায়, ঈমানদার নারী, ঈমানদার পুরুষকে যারা কষ্ট দিবে, সুম্মা লাম ইয়াতুবু, এরপর যারা তওবা না করে মৃত্যুবরণ করবে, ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলছেন, তাদের জন্য আল্লাহ জাহান্নামে তীব্র কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউজুবিল্লাহ। ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষকে যারা খামাখা হয়রানি করে, আছে না না এরকম? মানুষটা ভালো, কোনো অন্যায়ের সাথে জড়িত না, কিন্তু মিথ্যা মামলা দিয়েছে, আছে না না এরকম? মিথ্যা মামলা আছে না? মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর জেল খাটাইয়া দিল। তাদের অপরাধ কি? তাদের অপরাধ, তারা দিনের দিকে মানুষকে কেন আহ্বান করে? কথা বলেন ঠিক কিনা? দিনের পথে মানুষকে কেন আহ্বান করে? এটাই ছিল তাদের অপরাধ। কিন্তু তারা এই কথা তো বলতে পারে না, এই কথা তো বলতে পারে না যে ঈমানদাররা আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদেরকে বন্দী করা হয়েছে, এটা তারা বলতে পারে না। তারা বিভিন্ন অপরাধী হিসাবে সাব্যস্ত করতে চায়, কিন্তু প্রকৃত খবর জানেন কে? কথা না, প্রকৃত ঘটনা কে জানে? আল্লাহ জানে। প্রিয় ভাইরা আমার, এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন, যেটাকে আল্লাহ তাআলা কুতিলা আসহাবুল উখদুদ,
উখদুদের ঘটনা হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অনেক লম্বা ঘটনার সংক্ষেপে আপনাদেরকে বোঝাবার জন্য বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের লেখক বলতেছেন, হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক যুগে এক বাদশা ছিল। বাদশার একজন জাদুঘর ছিল, জাদুঘর তার মসনাদে। ওই জাদুঘরের বয়স যখন বৃদ্ধ হয়ে যায়, জাদুঘর একদিন বাদশাকে বলে, বাদশাহ, আমার বয়স তো বৃদ্ধ হয়ে গেছে, আমি তো যে কোনো সময় মারা যাব। আপনি কাজ করেন, আপনার এই দরবারে জাদুবিদ্যা শিখার জন্য একজন জ্ঞানী যুবককে হাজির করেন, যাকে আমি আমার জীবদ্দশায় তাকে জাদুঘরী শিক্ষা দিয়ে যেতে পারি। বাদশাহ জমাজ থেকে, এলাকা থেকে, রাষ্ট্র থেকে খোঁজ করে একজন মেধাবী যুবককে হাজির করলেন, যেই যুবকের কাজ ছিল বাদশার দরবারে এসে জাদুঘরের কাছ থেকে জাদুঘরী শিখা। কিন্তু যখন ওই যুবক যখন জাদুঘরের কাছে আসতেছে, প্রতিমধ্যে দেখতেছে একজন সাধক, যিনি আল্লাহ আল্লাহ জিকির করে, ইবাদত করে, মানুষকে ভালো ভালো কথা উপদেশ দেয়। এই কথাটা দেখে, এই কাজটা দেখে ওই যুবক জাদুঘরের জাদুও শিখে, আর ওই সাধকের ভালো ভালো কথাগুলোও শুনে, সেগুলোও শিখে। এক পর্যায়ে শিখতে শিখতে যখন শিখার একটা পর্যায়ে গেল, তিনি ওই সাধকের কথা এত সুন্দর মজা পাইলেন, জাদুঘরের কাছে আসতে তার প্রতিদিন লেট হয়ে যায়। তখন জাদুকর বললেন, ও যুবক, তোমাকে প্রত্যেক দিন আমার দরবারে আসতে লেট হয় কেন? যুবক যদি বলে, আমি আর একজন ভালো মানুষের কাছ থেকে ভালো জ্ঞান শিখি, এই কথা বললে এই তথ্য চলে যাবে বাদশার কাছে। এই জন্য সে কৌশলে বলে, আমার মা আমাকে দেরিতে করে আপনার কাছে পাঠায়। আবার যাওয়ার সময় যখন সাধকের কাছ থেকে ভালো ভালো কথাগুলো শিখে, মার কাছে যাইতে যখন দেরি হয়, মাকে বলে, জাদুঘর ওস্তাদ আমারে দেরি করে ছুটি দেয়। দুই কাজ জায়গায় দুই ধরনের কথা বলে সাধকের কাছ থেকে তার যে আল্লাহ সম্পর্কে জ্ঞান, এগুলা সে শিখতেছে। একদিন হঠাৎ করে যখন তিনি জাদুঘরের কাছে জ্ঞান শিখতে আসবেন, জাদুঘরই শিখতে আসবেন, হঠাৎ করে দেখতেছে পথের মাঝে একটা বাঘ। কি দেখতেছে? একটা বাঘ দেখতেছে। মানুষের রাস্তার চলাচলের পথ আটকায় রাখছে বাঘে। মানুষগুলা এপার ওপার হইতে পারতেছে না, রাস্তা ক্রসিং করতে পারতেছে না। যুবকের দেখা হয়ে গেল। এবার যুবক চিন্তা করলো, আমি দুইটা জ্ঞান শিখছি, একটা হলো জাদুঘরের জাদুকরী বিদ্যা, আর একটা হইল সাধকের জ্ঞান, যার জ্ঞান হইল আল্লাহ সম্পর্কে। আমি দুইটা জ্ঞান ট্রাই করে দেখতে চাই কার জ্ঞানটা সঠিক। এই জন্য জাদুঘর ওই যুবকটা নিচের থেকে একটা পাথর নিয়া, জাদুঘরের শিখানো মন্ত্র নিয়ে যখন ওই বাঘটার গায়ে নিক্ষেপ করলো, তিনি যখন নিক্ষেপ করলেন, তিনি বললেন, আল্লাহ, যদি জাদুঘরের জাদুবিদ্যা সঠিক হয়, আমার এই পাথরের আঘাতে তুমি বাঘটাকে রাস্তা থেকে সরাইয়া দিবা। আর যদি তোমার যে জ্ঞান আমি শিখছি সাধকের কাছ থেকে, যদি তোমার জ্ঞান সঠিক হয়, তাহলে এই পাথরের আঘাতে তুমি বাঘ সরাইয়া দিবা। পাথর নিয়ে যখন সাধকের ওই জাদুঘরের শিখানো জ্ঞান নিয়ে যখন ওই বাঘের উপরে যখন পাথরটা মারছে, কিন্তু বাঘ সরে না। যখন আল্লাহর নাম নিয়ে ওই বাঘের উপরে পাথরটা মারা হয়েছে, পাথরটা সঙ্গে সঙ্গে রাস্তা থেকে সরে গেছে। যখন ওই জমাকৃত মানুষগুলো এই দৃশ্যটা যখন দেখলো, যুবকের দিকে বের হয়ে গেল। আশ্চর্য এক কারবার, আশ্চর্য ঘটনা ঘটে গেল। যেই বাঘ আমরা সরাইতে পারতেছি না,
যেই বাঘের ভয়ে মানুষগুলা দূর দূর চলে যায়, সেই বাঘকে সরাবার জন্য একটা পাথর ব্যবহার যথেষ্ট হয়ে যায়। এই যুবকের মধ্যে আসলেই অনেক কিছু আছে, ঠিক কিনা বলেন? এরকম আশ্চর্য ঘটনা দেখলে আমরা তার দিকে ভিড়বো না? অনেক সময় কথা কানাকা ভিড়বো কি ভিড়বো না? সমস্ত সমাজের মানুষগুলা যুবকের কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য আসতেছে। যুবকের জ্ঞান নেয়, আল্লাহর জ্ঞান। যুবক আল্লাহর জ্ঞান দিতেছে মানুষকে আল্লাহ সম্পর্কে পরিচয় করাইয়া দিতেছে। দিতে দিতে একটা পর্যায়ে যখন চলে গেল, মানুষের ইসলামের গ্রহণকারীর সংখ্যা বেড়ে গেল, বাদশার কানে চলে গেল। বাদশাহ, অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলি, বাদশাহ যুবকটাকে মারার জন্য ব্যবস্থা করলো। কারণ বাদশাহ ছিল কাফের, কাফেররা কখনো চাইবে না মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাক, ঠিক কিনা বলেন? মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাক, এইটা কাফেররা কখনো চাইবে না, চাইতে পারেও না, ঠিক কিনা বলেন? কাফেররা কখনো চাইবে না মুসলমানরা ভালো হোক, মুসলমানরা বড় হোক, অর্থনীতিতে বড় হোক, অস্ত্রে বড় হোক, যুদ্ধ বিমানে বড় হোক, এইটা কাফেররা কখনো চাইবে না। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান যখন ভালো হয়ে যাবে, পৃথিবীর বিশ্বের যখন নেতৃত্ব দিবে, দেখা যাবে ওই মুসলমানদের প্রতি অনেক মানুষ, অনেক কাফেররা ক্ষোভ সৃষ্টি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর জাকির নায়কের কথা গত সপ্তাহে বলেছিলাম, আবারও প্রসঙ্গে এসে গেল। যার জন্ম হয়েছিল ভারতে, তার মজলিস থেকে, তার মজমা থেকে যখন মানুষরা আল্লাহর জ্ঞান নিয়ে যখন ওই ভারতের শত শত হিন্দুরা মুসলমান হয়ে গেল, মুসলমান হতেছিল, তখন ভারতের সরকার বুঝতে পারলো এই ডক্টর জাকির নায়ক একজন ব্যক্তি যিনি পুরা ভারতবর্ষের জন্য থ্রেট হয়ে দাঁড়িয়েছে। কথা বলা ঠিক কিনা? তড়িঘড়ি করে তাকে দেশ থেকে বের করে দিল। তিনি রাজনৈতিক আশ্রয় মালয়েশিয়া আছেন। আরো আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি আছে না নাই? আল্লাহ তার কথার মধ্যে এমন চমৎকার ডেলিভারি করার মতো জ্ঞান তাকে দিয়েছেন, এত সুন্দর উপস্থাপনা করার জন্য দিয়েছেন। গত কয়েক মাস আগে অনেক কান্ট্রিতে তাকে ঢুকতে দেওয়া হয় নাই, এই জন্য তার মজলিসে অনেক কাফের যুবকরা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, অনেক কাফের যুবকরা মুসলমান হয়ে যায়। এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারিকে অনেক দেশে তাকে ঢুকতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? মাওলানা দেলোয়ার হোসেন সাইদি একটা মাহফিলে উত্তরবঙ্গে 59 জন মানুষ মুসলমান হয়েছিল, হিন্দু। এক মাহফিলে 59 জন। কয়জন? 59 জন হিন্দু যখন মুসলমান হয়ে গেল একদিন, ভারতের সরকার দেলোয়ার হোসেন সাইদির প্রতি এমন ক্ষোভ জন্ম হয়ে গেল, এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশে কোনো হিন্দু টোগাইয়া পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে বাংলাদেশের সরকারকে তাকে অর্ডার করা হলো, যে কোনো উপায় হোক, যে কোনো মাধ্যমে হোক, তাকে গ্রেফতার করা চাই। কথা বলে ঠিক না? তাকে গ্রেফতার করা চাই। সরকার তাকে গ্রেফতার করলো, তথাকথিত যুদ্ধ অপরাধের মামলা দিল, ধর্ষণের মামলা দিল, গণহত্যার মামলা দিল, আগুন ফুরানের মামলা দিল। যারা মামলা দিল তারা নিজেরাই বলছে এই মামলাগুলো মিথ্যা, ঠিক কিনা বলেন? এই মামলাগুলো মিথ্যা। যেই সাক্ষী তারা হাজির করেছিল সাইদি সাহেবের বিপক্ষে সাক্ষী দিবে বলে সুখরঞ্জন বালি, যার নাম, ওই পিরোজপুর জিয়ানগর যার বাড়ি, হিন্দু বেচারা, যার নাম সুখরঞ্জন বালি, তিনি হিন্দু ব্যক্তি, তিনি আল্লামা সাইদির পক্ষে সাক্ষ্য দিবেন বলে ওই কোর্টের সামনে থেকে যাকে গুম করা হয়েছিল, কয়েক বছর তাকে গুম করে রাখা হয়েছে। সাইদি সাহেব যেদিন মারা গেলেন, আজকে 14 আগস্ট, আজকে 2 বছর যার শহীদ হওয়ার পূর্ণতা, 2 বছর হলো।
তিনি আল্লামা সাঈদীর জানাজায় উপস্থিত হলেন, অজরও কাঁদলেন, চোখের পানি ফালাইলেন আর বললেন, আমি সাক্ষী দিতেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোনো রাজাকার ছিল না। ঠিক কিনা বলেন? এখন বলেন, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রাজাকার তকমা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল, তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং রসুলের পথে মানুষকে ডাকার কারণে মানুষ তার জাদুমাখা কণ্ঠে আকৃষ্ট হইয়া এমন কথা শুনতো, যেই মানুষটা বেনামাজি থাকতো ওই মানুষটা নামাজি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এমন জাদু মাখা কণ্ঠে যার তেলাওয়াত শুনতো, আলোচনা শুনতো, নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতো। কথা বলেন ঠিক কিনা? ওই এলাকায় আপনি যায়া দেখেন, কোনো আইসক্রিমওয়ালা, কোনো ফেরিওয়ালা হিন্দু এলাকায় যাইয়াও যদি সাঈদী ব্যতীত অন্য কোনো ওয়াজ চলে, হিন্দুরা পর্যন্ত সেই ওয়াজ বন্ধ করে দিয়ে সাঈদী সাহেবের ক্যাসেট বাজানোর জন্য তারা চাপ সৃষ্টি করে। কতটা মহব্বত করলে এটা হতে পারে? ও হিন্দু, কিন্তু হিন্দু সাঈদীর প্রতি এতটা মহব্বত তাদের কাজ করেছে, যেটা আমাদের অনেকাংশ মুসলমানদের মধ্যেও দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমানদের মধ্যেও দেখা যায় না। অপরাধ তিনি নিজে বলেছেন, আমার কোনো অপরাধ নাই। এটা বলছে না বলে নাই? কথা কয় না কা? তিনি নিজে কি বলেছেন? আমার কোনো অপরাধ। অথচ আমাকে যারা এই রাজাকার তকমা দিবে, তার নিজের মুখের কথা, আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন, অবৈধ সন্তান। এই কথাটা নিজের পক্ষে কতটা অবস্থান দৃঢ় থাকলে এই কথা বলতে পারে? কথা বলে ঠিক কিনা? নিজের কতটা সলিড হলে, কতটা সেই পাপ থেকে মুক্ত হলে এমন দৃঢ় কণ্ঠে আওয়াজ তুলতে পারে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার দিনের পক্ষে যারাই দাওয়াত দিবে তাদেরকেই বাতিল কাফের শক্তি মোকাবেলা করার জন্য একাক কাফের একাক ফায়দা নেবে। কথা বলে ঠিক কিনা? একাক চক্রান্ত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফেররা চক্রান্ত করেছিল, লিউসবিতুকা ওয়া আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা, হয় মুহাম্মদকে এই দুনিয়া থেকে শেষ করে দাও, লিউসবিতুকা, হয় তাকে বন্দী করে রাখো। কাফেররা আবু জাহেলের সংসদে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিল, লিউসবিতুকা, মুহাম্মদকে বন্দী করে রাখো। একজন কাফের প্রস্তাব দিয়েছিল, অন্য কাফেররা বলল যে না না না, মুহাম্মদ এমন এক বংশের লোক যেই বংশের মানুষকে বন্দী করে রাখা আমাদের পক্ষে সম্ভব। তাহলে কি করো? আও ইয়াকতুলুকা, হত্যা করে ফেলো। একজন প্রস্তাব দিল, যদি বন্দী করা না যায় তাহলে হত্যা করো। অন্যরা বলল যে না, এমন বংশে তিনি জন্মগ্রহণ করেছে যেই বংশের মানুষকে হত্যা করাও আমাদের জন্য শোভনীয় হবে। কি করা যায় তাহলে? উপায় কি? সবলাই সম্মিলিত ক্রমে একজনে প্রস্তাব দিল, আও ইয়াখরুজুকা, তাহলে মক্কা থেকে বের করে দাও। সমস্ত কাফেররা সেইটাতে ঐক্যমত হয়ে আল্লাহ রসুলকে মক্কা থেকে বের করে দেওয়ার জন্য রাতের আধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর কিনারে কাফেররা দাঁড়ায় গেলেন। কথা বলে ঠিক কিনা? কাফেররা দাঁড়ায় গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, হে জিবরাইল, তুমি যাইয়া আমার নবীকে বলো, আমার নবী যেন এই মুহূর্তে, এই রাত্রিতে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করে। করছে না করে নাই? কথা কয় না কা? কি নিজের মন মতো করছে? এমনি করছে? কি কারণে করছে? কাফেরদের চক্রান্ত থেকে বাঁচার জন্য আল্লাহর সিদ্ধান্ত ক্রমে তিনি নিজের মাতৃভূমি মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি যখন কাফেররা চতুর্দিকে ঘেরাও করে ফেললো, ঘরটাকে সশস্ত্রভাবে আক্রমণ করার জন্য ঘেরাও করে ফেললো, আল্লাহ রসুল বের হবে কোন দিকে?
ঘরের সামনে দিয়ে বের হবে তাও শত্রু, পিছন দিয়ে বের হবে তাও শত্রু। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে জানিয়ে দিলেন, হে নবী, আপনার ঘরের চতুর্দিকে কাফেররা বেষ্টনী করে আছে, আপনি বের হবেন কোন দিকে, যাওয়ার জায়গা নাই। আপনি নিচের থেকে এক মুঠ বালি নেন আর বালিগুলো সামনে নিক্ষেপ করেন। আপনার ঘরের চতুর কিনারে যত শত্রু আছে সমস্ত শত্রুর চোখে এই বালি পৌঁছাবা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করবে। আল্লাহ রাসূল নিজ থেকে মানে নিলেন, সামনের দিকে বালি নিক্ষেপ করলেন। ঘরের চতুর কিনারে যত শত্রু ছিল সমস্ত শত্রুদের চোখে যায়া বালু ভরে গেল। কাফেররা তাদের তরবারি ফেলে দিয়ে চোখ গলতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন, রাতের আঁধারে চলে গেলেন, আবু বকরকে সঙ্গে নিয়ে ওই গুহার মধ্যে চলে গেলেন। গুহাটা ছিল এত সংকীর্ণ জায়গা। আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে চলে গেলেন। রাত্রি শেষ হওয়ার মধ্যে গুহার মধ্যে ঢুকে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করার জন্য হাজার হাজার কাফেররা দিক বিদিক ছুটাছুটি করতে লাগলো। আল্লাহ রাসূল যেই গুহার মধ্যে লুকিয়ে ছিলেন সেই গুহার মুখে যায়া কাফেররা হানা দিল। আল্লাহ রাসূলের সঙ্গে ছিল আবু বকর। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কাফেরদের হাত থেকে বাঁচার জন্য রাতের আঁধারে আপনি আমাকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, দিন হবে বলে আবার গুহার ভিতরে ঢুকছেন। ইয়া রাসূলুল্লাহ, সেই কাফেররা মনে হয় আমাদেরকে ইতিমধ্যেই ধরে ফেলবে, কারণ তাদের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহ রাসূল আবু বকরকে উদ্দেশ্য করে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি ভয় করিও না। তুমি আবু বকর, আমি মুহাম্মদ, আমরা দুইজন না, আমরা হলাম তিনজন। ঠিক কিনা বলেন? আমরা দুইজন না, আমরা হলাম তিনজন। কারণ আমাদের সঙ্গে আর একজন আছে যিনি মহাপরাক্রমশালী শক্তিবান আল্লাহ তাআলা। ঠিক কিনা? কখনোই আমাদেরকে ধরতে পারবে না। কাফেররা গুহার সামনে গেলেন, যায়া দেখতেছে কবুতরে ডিম পারে আছে, মাকড়সায় বাসা বেঁধে আছে। কাফেররা বললেন এই গুহার মধ্যে আছে, আর একজনে বললেন না, গুহার মধ্যে নাই। যদি থাকতো তাহলে মাকড়সার বাসা থাকতো না, কবুতরের ডিম থাকতো না। আল্লাহ হেফাজত করে দিনটাকে পার করাইয়া আবার রাত্রিবেলা মদিনাতে পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার নবী, কথা বলেন ঠিক কিনা? কি আপনাদের নবী কিনা? আওয়াজ তো পাই না নবী হিসাবে। আপনাদের নবী কিনা? আপনার আমার নবী। সেই রাত্রিতে ঘর থেকে বের হয়েছিলেন কাফেরদের অত্যাচারের ভয়ে, কাফেরদের মারার ভয়ে। রাসূলের অপরাধ ছিল কি? আবু জাহেলের কদুখাত সব নষ্ট করেছিল, গরু সব মাইরা ফেলেছিল। অপরাধ কি? অপরাধ হইল দিনের দিকে মানুষকে আহ্বান করা। কথা বলা ঠিক কিনা? মুহাম্মদ নবীর শত্রুরাও বলতে পারে নাই, মুহাম্মদ নবীর শত্রুরাও বলতে পারে নাই মুহাম্মদ নবীর কোনো দোষ ছিল। কথা বলেন ঠিক কিনা? তখনও বলতে পারে নাই, এখনো তারা বলতে পারে না, এখনো তারা বলতে পারে না। এখনো আরো কয়েক বছর আগে, শত বছরও না, মাত্র কয়েক বছর আগে আমেরিকার একজন বিখ্যাত সাংবাদিক একটি বই লিখেছে, যে বইটির নাম দিয়ে দিয়েছে দি 100। পৃথিবীর 100 মানুষের জীবনী লিখেছেন, 100 মানুষের জীবনী নিয়ে তিনি গবেষণা করেছেন। তিনি সেখানে 1 নম্বরে রেখেছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সাংবাদিকরা, অন্য সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো, আপনি খ্রিস্টান, খ্রিস্টানদের মধ্যে থেকে পৃথিবীতে কত বড় বড় লিডার আসলো গেল, আপনি তাদেরকে নাম্বার 1-এ না রেখে আপনি নাম্বার 1-এ কেন মুহাম্মদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখলেন? আপনি আপনার জাতির কাছে, আপনার ধর্মের কাছে কি জবাব দিবেন? তখন তিনি বলেন যে দেখো, আমি আমার জাতির কাছে, আমি আমার ধর্মের কাছে জবাব দিতে আসি নাই, আমি জবাব দিতে আসছি আমি আমার বিবেকের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার বিবেক বলেছে
আমার অনুসন্ধানকৃত জ্ঞান বলেছে, আমি যত মানুষের জ্ঞান, যত মানুষের জীবন, লাইফ স্টাইল আমি অন্বেষণ করেছি, গবেষণা করেছি, সমস্ত মানুষের মধ্যে কিছু না কিছু ত্রুটি, কিছু না কিছু পক্ষপাতিত্ব, কিছু না কিছু ভুল আমি পাইছি, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নবী মুহাম্মাদের জীবনে আমি কোনো ভুল পাই নাই, অন্যায় পাই নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই নবীর মতো একজন মহামানব, কাফেরদের অত্যাচারে ঘর থেকে বের হইতে হয়, আর আপনি আমি ঘরে বইয়া বইয়া ঘুমাই, তার মানে বোঝা যাইব আপনি আমি নবীর থেকে অনেক ভালো মনে হয় নাকি? কথা কয় না কা? নবীর থেকে অনেক ভালো? আমরা ভালো না, আমরা নবী যেই নবী আলা কাজ করছে, আমরা সেই নবী আলা কাজ এখনো করতে। নবীরা নবী আলা কাজ করিয়া খায় লাড়ির ফিডান, আর আমরা যারা আছি, আমরা নবী আলা কাজ করিয়া খাই পরের বাড়ির মুরগির রান। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর নবী আলা কাজ আর আমাদের নবী আলা কাজের মধ্যে কোনো পার্থক্য আছে না নাই? আমরা যদি সেই নবীর নবীওয়ালা কাজে এখনো যদি হাত বাড়াই, এখনো যদি পা বাড়াই, তাহলে মুরগির রান আসবে না, বিনিময়ে আসবে লাড়ির পিডান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য অনুসারী উম্মত হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া বিল আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চার রাকাত কাবলা জুমা পড়ি। আসসালামু আলাইকুম।